করবো, ফেলে দিই। উফ, কামরাঙ্গাটা তো সেই মজা। আজ থেকে রোজ এসে এই পার্কে কামরাঙ্গা খাবো। এই আর- এই মেয়ে, হুম? এদিকে আসো, এদিকে আসো। কে আপনি? আমি কে? আমার পরিচয় আমি পরে দিলাম, তুমি আগে বলো তোমার পরিচয় কি? আরে আমার নাম তো আশা। হ্যাঁ, থাকো আমি- কোথায়? আমার বাড়ি এই তো এখানেই। ও, তোমার হাতে কি? হ্যাঁ, এটা কোত্থেকে নিলা? কামরাঙ্গা, ওই যে ওখানে একটা গাছ। আপনি খাবেন? বাহ, আমার কামরাঙা তো আমি সারা বছরই খাবো। তোমাকে তো আর পারমিশন দেইনি। তুমি পারমিশন ছাড়া কিভাবে খেলে? তুমি আমার অনুমতি নিয়েছো? হ্যাঁ, আপনার গাছ মানে? আসলে ওখানে তো কোথাও লেখা নাই যে ওটা আপনার গাছ, সেজন্য আমি খাচ্ছি, অনেক মজা। ও মা, তুমি গেটের থেকে ঢুকেছো যখন, তখন দেখো না বিনা অনুমতিতে কোনো জিনিস ছেঁড়া নিষেধ? তো আমি তো দেখলাম যে ওখানে লেখা ছিল বিনা অনুমতিতেও কিছু ছিঁড়ে খেতে পারবেন। শুনো, আমি এই পার্কের মালিক, এই বাগানের মালিক। আমার এখানে কেউ কোনো জিনিস বিনা অনুমতিতে খায় না। তুমি খেয়েছো, অন্যায় করেছো। এটার জন্য আমি তোমাকে পুলিশে এক্ষুনি দেবো। না না, আঙ্কেল, পুলিশ কেন? সামান্য একটা কামরাঙ্গার জন্য কেউ কাউকে পুলিশে দেয় নাকি? দুষ্টু মেয়ে, হ্যাঁ, তুমি তো আমার সাথে মস্করা করছো। আমি এক্ষুনি পুলিশকে ডাক দিচ্ছি, দাঁড়াও। না না আঙ্কেল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা বলেন কি করতে হবে? তবে একটা উপায় আছে, তুমি যে আমার কথা মানো। তাও ভালো, আপনি পুলিশে ডাকবেন না প্লিজ। পুলিশ আসলে আমার মান সম্মান সব চলে যাবে। আমি ছোট একটা মেয়ে না। তুমি সারা জীবন এই বাগানে খেতে পারবে, শুধু আমাকে 10-15 মিনিট আমি তোমাকে ওই ঘরে নিয়ে কিছুটা সময় কাটাবো। আমাকে দেবে? যদি দাও, আমি তোমাকে ছেড়ে দেব এবং বাগানে অনেক কিছু আরো দিয়ে দেব। ধুর বাবা, ভাল লাগে না কেন যে এই সামান্য একটা কামরাঙ্গা খেতে পার্কে আসছিলাম। এখন ঠিক আছে, যেহেতু ধরা পড়ে গেছে আমি রাজি। তাহলে চলো, কাজটা সেরে ফেলি। আসুন। আসো, ঢুকো ঢুকো ঢুকো। আঙ্কেল, এই যে, রাখো। এই, ছি ছি আঙ্কেল, আমি ছোট একটা বাচ্চা মেয়ে, আমি ঘুরতে আসছিলাম, সামান্য একটা কামরাঙ্গার জন্য আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারলেন? আরে আমি ছোটদের বড় করে দেই, এই কারণে তোমার বিয়ে হতে হবে না, স্বামীর ঘরে যাবে না। তাহলে কি স্বামীর ঘরে ছোট হয়ে যাবে? আমি বড় করে দিলাম, এখন নিঃসন্দেহে তোমার স্বামী তোমাকে গ্রহণ করে নেবে এবং খুব বাহবা দিবে। ঠিক ঠিক আছে, আছে, আপনাকে আর আমাকে জ্ঞান দিতে হবে না। আচ্ছা যা। অসভ্য লোক কোথাকার। যাও। বাহ, গেছে। তাহলে আমি ভাগি। অরিজিনাল মালিক যদি জানে তাহলে তো আমারও এই ঘরে নিব। জলদি যাক। এই মেয়ে, হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও, এদিকে কোথায় যাচ্ছ? আমি না পার্কে ঘুরতে আসছিলাম। তো পার্ক তো এদিকে না, এটা অফিস পার্কের। ওইদিকে পার্ক, ওইদিকে ওইদিকে যাও। না আর যাবো না, সামান্য একটা কামরাঙ্গা খেয়েছি বলে ওই। আর এই বাগানের মালিক, ওই যে মুরব্বি করে মাথায় চুল নেই, উনি আমাকে এইমাত্র ওখানে একটা ভাঙা ঘর ছিল, ওখানে নিয়ে গেছে। আরে এই বাগানের মালিক মানে এই পার্কের মালিক আমি তো। আর হ্যাঁ, আমি মালিক। তাহলে ওই লোকটা? ওই লোকটা মানে কিরকম দেখতে? মাথায় কি টাক আছে? চুল নেই পুরো। শিট। আরে ওই শয়তান আমার এই পার্কের ম্যানেজার ছিল। ওরে আমি বের করে দিছি, এগুলো অকর্ম কুকর্ম করে দেখে ওরে আমি বের করে দিছি। আবার কেমনে যে ওই ঢুকলো এই পার্কে, আবার কিভাবে ঢুকছে? আরে উনি তো এইমাত্র এখান থেকে দৌড়ে পালাচ্ছিল, দেখুন না এখানেই কোথাও আছে। আর পারি নাই শয়তানটার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসা কোথায় তোমার? আমার বাসা এই তো সামনে। আচ্ছা তুমি এক কাজ করো, এই দিক দিয়ে যে ওই যে গেট আছে, গেট দিয়ে ঢুকছো, গেট তো চেনো? চিনি। তাহলে গেট দিয়ে বের হয়ে চলে যাও, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে। শয়তানরা কত বড় শয়তান! এটার একটা ব্যবস্থা নিতে হবে।